চট্টগ্রামে ফটিকছড়িতে বন্যার পানি কমলেও পাহাড়ি ঢল ও বৃষ্টিতে প্লাবিত মিরসরাই আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনি আগেও জানাচ্ছিলেন, এখন সবশেষ কি পরিস্থিতি এবং উদ্ধার কার্যক্রম ও আশ্রয় কেন্দ্রের তথ্যও জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মধ্যম ধুম এলাকায়। এখানে গতকালও কিন্তু এই বাড়িটির সামনে কোমর থেকে বুক পরিমাণ পানি ছিল এবং গতকাল রাত থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। আমি যে বাড়িটির সামনে রয়েছি সেইখানে কিন্তু আপনারা দেখছেন এখানকার যারা বাসিন্দারা তারা তাদের ঘর থেকে কিন্তু পানি নিয়ে যাওয়ার পর তারা ঘরের পরিষ্কার করছেন, যদিও বাড়ির উঠানে এখনও পানি রয়েছে। শুধু এইখানে নয়, আশপাশের বিভিন্ন কৃষি জমি ক্ষেত খামার সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আপনারা জানেন মিরসরাই এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যেখানে আপনার বন্যা কবলিত এলাকা সেখানে গতকাল থেকে কিন্তু পানি নামতে আরম্ভ করেছে এবং এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। সেটা না আসলে বোঝার কোনো উপায় নেই। একটু আসতে চাই এখানকার কয়েকজন সাধারণ মানুষের কাছে। আপনার এখানে কী অবস্থা, পানির কী অবস্থা এখন? পানি গত 5 দিন আমরা পানি উঠে গিয়েছিল, কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে পানি আস্তে আস্তে নামতে শুরু করে। সকাল থেকে আমরা সবাই বাড়িতে আসছি। বিগত আমাদের দাদাদের কথা অনুযায়ী বিগত 50 বছরে কিন্তু আমরা এই ধরনের বন্যা দেখি নেই, আমরা তো দেখিই নেই। আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক, ফার্নিচারগুলো সব তলায় গেছে। তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই কষ্টে ছিলাম। আপনি একটু বলতেন কী অবস্থা আপনার এখানে বলেন। এই যে গতকাল রাত থেকে আমাদের এখানে পানি নামা শুরু করেছে। বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে এখানে জমি উঠানে পানি আছে, ঘরের ভিতর থেকে পানিগুলা নামতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন সবাই অনেক কষ্টে আছে, আমরা অনেক দুর্ভোগে আছি। দ্বিতীয়বারের মতো যদি বৃষ্টি বা অন্য দেশ থেকে আপনার এই যে বাঁধগুলা সতর্ককরণ ছাড়া ছেড়ে দেওয়া হয়, আমাদের কি দ্বিতীয়বারের মতো এরকম কষ্টে পড়তে হবে? আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং একই সাথে জানাতে চাচ্ছি, আপনারা যারা চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই সহ বিভিন্ন উপজেলায় গতকাল থেকে কিন্তু পানি কমতে আরম্ভ করেছে এবং সেখানে যারা বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হলেও কিন্তু অনেক দুর্গম এলাকায় ত্রাণ যাচ্ছে না। মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার কুমিল্লার বন্যা পরিস্থিতির সম্পর্কে জানতে চাই। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যায় প্লাবিত। কুমিল্লা শহরের বাঁধও ভেঙে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। ত্রাণ না পাওয়ার অভিযোগও করছেন অনেকে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কুমিল্লার বুড়িচংয়ে আছেন আপনি, সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে, তো সে কারণে এই যে জায়গাটিতে পানির স্রোত সেটা কিন্তু পুরো এলাকা পানির যে অতিবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে, সেটার একটি যদি আমি দেখাতে চাই, একটু নমুনা দেখাতে চাই যে পানির স্রোতটা আসলে গোমতী নদীর পানির স্রোতটা কিভাবে পুরো এলাকাটিতে একদম পানির নিচে তলিয়ে যাওয়ার যে বিষয়গুলো সেটা কিন্তু লক্ষ্য করা যায়। কারণ এই করে এই আশেপাশে যত এলাকা আমি ঘুরে দেখেছি, পানিবন্দী যে মানুষগুলো রয়েছে তারা আসলে কেউ ত্রাণ পায়নি এই জায়গাটিতে। তাই অনেকেই বলছেন যে এই ত্রাণ এবং কি সহায়তা যথাস্থানে কিন্তু পৌঁছায়নি। এখানে একটি কবরস্থান রয়েছে, সেই কবরস্থানটাও পানির নিচে চলিয়েছে। আপনি আমার এই জায়গাটিতে যে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন ধীরে ধীরে যাদের বাড়ি ঘর এখানে তারা অনেক কষ্ট করে বাড়ি থেকে ফিরে এসে তারা কিন্তু এখান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। বিশুদ্ধ পানি বা সুপেয় পানি যেটা এই সময়টাতে, সেইটা কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। আর পাশাপাশি যেখানে হচ্ছে যে এখানে উদ্ধারকর্মীরা রয়েছেন, বিভিন্ন সংস্থা থেকে ভলেন্টিয়ার রয়েছেন, প্রত্যেকেই কোথাও যদি খোঁজ পাচ্ছেন বা খবর পাচ্ছেন যে কেউ পানিবন্দী ঘরে বসে আছেন বা বিপদে আছেন, তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো এখানে যতটুকু আপনি চোখ যাবে, আপনি পানি ছাড়া আসলে আর কিছুই দেখতে পারবেন না। যতদূর যাচ্ছেন দেখুন তিনটা মানুষ যাচ্ছে এদিকে, সেখানে ধীরে ধীরে কিন্তু তাদের প্রায় এখানে আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে সাঁতার কেটে মানুষ কিন্তু চলাফেরা করছেন। তো সবকিছু বলা যায় যে এই যে সীমার যে কুমিল্লার 6টি উপজেলা রয়েছে তার মধ্যে এটি একটি। সেখানে সাধারণ মানুষ। কুমিল্লার বুড়িচংয়ের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।